সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মামুন স্যার লোহাগাড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটা মামুন স্যার লোহাগাড়া ইউটিউব চ্যানেলের পাশাপাশি মামুন মামুনস কমার্স কেয়ার পেজেও এই ভিডিওটা আপলোড করা হয়। তোমরা ইউটিউবে বা মামুনস কমার্স কেয়ার পেজ থেকে এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবা। দেখো, আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমি গতকাল যেই অনলাইন ক্লাসে যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি তোমাদেরকে আমি আহ, সংখ্যা পদ্ধতির বিভিন্ন ধারণা দিয়েছিলাম, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ পড়িয়েছিলাম, একটি পজিশনাল সংখ্যার বিভিন্ন পার্ট পড়িয়েছিলাম। হ্যাঁ, তাহলে আজকে আমরা পড়বো সংখ্যা পদ্ধতির রূপান্তরটা। সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে কি স্যার? একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাওয়ার পদ্ধতিটাই হচ্ছে কি সংখ্যা পদ্ধতির রূপান্তর। তার মানে হচ্ছে একটা সংখ্যার দশমিকে আছে, সেই সংখ্যাটা তুমি বাইনারিতে নিয়ে যাওয়াটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। একটা সংখ্যা অক্টালে আছে, সেই সংখ্যাটা তুমি হেক্সাডেসিমালে নিয়ে যাওয়াটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের এই যে কন্টেন্টটা বা যে ভিডিওটা দিচ্ছি, সেই ভিডিওতে দেখাবো শুধুমাত্র একটা সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে তুমি কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা, আমি সেই প্রসেসগুলো তোমাকে এখন দেখাবো। তাহলে দেখো, আমার স্লাইডে দেখো তুমি, এই যে কি আসছে, হেডিংটা আসছে কি দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর। মানে দশমিক থেকে তুমি কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাওয়া, আমি তোমাকে সেই নিয়মগুলো দেখাবো। কিসের ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন স্যার, এই যে পূর্ণ সংখ্যাটা কি? আমরা যখন পজিশনাল সংখ্যার বিভিন্ন পার্ট পড়েছিলাম, তখন কি পড়েছিলাম? একটা পজিশনাল সংখ্যায় তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে পূর্ণাংশ, একটা হচ্ছে ভগ্নাংশ, আর একটা হচ্ছে মাঝখানে যেটা পয়েন্ট থাকে সেটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা এখন শিখবো স্যার পূর্ণ সংখ্যা। দেখো, আহ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন তুমি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করবা, তাহলে এই যে তোমার 6টা ধাপ ফলো করতে হবে। হ্যাঁ, 6টা ধাপ ফলো করতে হবে। এই 6টা ধাপ তোমরা হয় খাতায় লিখে রাখো, আর না হয় তোমরা কি করবা, স্ক্রিনশট দিয়ে লিখে রাখো। আমি ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য এই 6টা ধাপ এখানে পড়তেছি না। এই যে এখন আমি পাশে তোমাদের একটু উদাহরণ দেখাবো, এই উদাহরণের মধ্যে আমি এই 6টা ধাপ আছে কিনা আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা চলো একটু উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে, দেখো, 105 10। 105 10 এটা একটা কি সংখ্যা? এটা একটা দশমিক সংখ্যা। আমি এটা কেমনে দশমিক সংখ্যা বুঝলাম? এই যে আমরা আগের ভিডিওতে দেখেছি, বেস। দশমিক সংখ্যার বেস হচ্ছে কত? 10। 10 টাকা মানে বুঝতে হবে কি এটা একটা দশমিক সংখ্যা। তাহলে 105 10 সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তাহলে 105 10 মানে হচ্ছে কি? এটা একটা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাটা আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আচ্ছা, আমি এখানে কি বলেছিলাম? সংখ্যাটিকে বাইনারি বেস বা ভিত্তি দুই দ্বারা ভাগ করতে হবে। আমার প্রথম কাজ হচ্ছে কি স্যার? সংখ্যাটিকে বাইনারি বেস বা ভিত্তি দুই দ্বারা ভাগ করতে হবে। কোন সংখ্যাটিকে? এই যে আমাকে যে সংখ্যাটাকে দিয়েছে সেই সংখ্যাটাকে কাকে ভাগ করতে হবে? কারে দিয়ে ভাগ করতে হবে? যে বাইনারি বেস বা ভিত্তি দুই দ্বারা ভাগ করতে হবে। এই যে আমি দুই দ্বারা ভাগ দিলাম। দেখো তো দুই দ্বারা ভাগ দিলে কি হয়? পাশে ক্যালকুলেশন করছি আমি, দেখো, এই যে ক্যালকুলেশন করলাম। এই যে 5 দুগুণ 10, 5 2 দুগুণ 4 1। হ্যাঁ, তাহলে দেখো, এই যে এটাকে কি বলা হয়? ভাগফল বলা হয়, এটাকে বলা হয় ভাগশেষ। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথম ধাপের কাজ শেষ করলাম। সংখ্যাটিকে বাইনারি বেস বা ভিত্তি দুই দ্বারা ভাগ করলাম। এই যে আমি সংখ্যাটাকে বাইনারির বেস বা ভিত্তি দুই দ্বারা ভাগ করেছি। আচ্ছা, ভাগ করার পরে আমি ভাগফল পেয়েছি, আমি ভাগশেষও পেয়েছি। হ্যাঁ, আমার 2 নম্বর ধাপ কি আছে? ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। ভাগফলকে কোথায় লিখতে হবে? নিচে, এবং ভাগশেষকে আমার ডানে লিখতে হবে। এই যে আমি ভাগফলটাকে তোমার নিচে বসালাম, ভাগশেষটাকে ডানে বসালাম। আচ্ছা, আমার 2 নম্বর ধাপের কাজ শেষ। আমার 3 নম্বর ধাপটা কি বলতেছে দেখো তো? ভাগফলটিকে পুনরায় বাইনারির বেস বা ভিত্তি দুই দ্বারা ভাগ করতে হবে। ভাগফলটিকে, কোন ভাগফলটিকে স্যার? এই যে আমি যে ভাগফলটা পেয়েছি, সেই ভাগফলটাকে বাইনারি বা বাইনারির বেস বা ভিত্তি আবার দুই দ্বারা ভাগ করতে হবে, পুনরায় দুই দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি দুই দ্বারা ভাগ করি। এই দেখো পাশে ক্যালকুলেশন বেশ আসছে। এই দেখো আমার ক্যালকুলেশন, আমি দুই দ্বারা ভাগ করলাম। দুই দ্বারা ভাগ করলে কি আসে? আমার ভাগফল আসে 26, ভাগশেষ আসে 0। তাহলে আমার কি করতে হবে? ভাগফলকে নিচে, ভাগশেষকে ডানে লিখতে হবে আবার আগের মতো। এই যে আমি ভাগশেষকে কোথায় লিখলাম? নিচে লিখলাম, আর ভাগশেষকে পাশে লিখলাম। এই যে ভাগফলকে আমি নিচে লিখলাম, ভাগশেষকে 0 লিখলাম। এই যে ভাগশেষকে তোমার আমি ডান পাশে লিখলাম। এখন কি বলতেছে? এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ ভাগফল শূন্য না হয়।
তাহলে এই প্রক্রিয়া মানে কোন প্রক্রিয়া? এই যে ২ দিয়ে ভাগ দেওয়ার প্রক্রিয়াটা, ভাগফলটা নিচে বসানো, ভাগশেষটা হচ্ছে ডান পাশে বসানো, হ্যাঁ? এটা তোমার যতক্ষণ না আমার এই যে ভাগফল শূন্য না হবে ততক্ষণ বসাতে হবে, ঠিক আছে? যে তাহলে দেখো আমি ২ দ্বারা ভাগ দিলাম আবার। তাহলে দেখো ১৩ দুগুণে কত? ২৬। আচ্ছা ২৬ হয়ে যাচ্ছে মানে মিলে গেছে, ভাগশেষ নাই, ভাগশেষ 0। আবার ২ কে দেখো, ২ কে যখন ১৩ দিয়ে ভাগ দিবা কত? ৬ দুগুণে ১২, ভাগশেষ ১। আবার যখন ৬ কে ২ দিয়ে ভাগ দিবা তাহলে কত? ৩ দুগুণে ৬, ভাগশেষ ০। আবার যখন ২ কে ৩ দিয়ে ভাগ দিবা কত? ২ একে ২, ১, ভাগফল, ভাগশেষ ১। তাহলে এই যে দেখো এখন আমার ২, আবার ২ দিয়ে ১ কে ভাগ দিব, ২ দিয়ে কি ১ কে ভাগ যায় স্যার? ভাগ যায় না। তার মানে কি করতে হবে আমার? এই যে আমার ভাগফল হবে 0, ভাগশেষ হবে কত? 1, এই যে 1, ঠিক আছে? আচ্ছা, তাইলে ভাগফল আমি 0 বানায় ফেলছি। এই দেখো। এখন অতঃপর ভাগশেষগুলিকে নিচ থেকে উপরের দিকে। কি বলেছে স্যার? ভাগফলগুলিকে অতঃপর ভাগশেষগুলি মানে স্যার এই যে এগুলো সব ভাগশেষ না স্যার? হ্যাঁ, ভাগশেষ। ভাগশেষগুলিকে নিচ থেকে উপরের দিকে। এই যে নিচ থেকে উপরের দিকে। কি বলেছে স্যার? নিচ থেকে উপরের দিকে, হ্যাঁ? এমএসবি থেকে এলএসবি। তাহলে স্যার কি? আমার নিচের মানটা হচ্ছে এলএসবি, একদম উপরের মানটা হচ্ছে এলএসবি। পর্যায়ক্রমে যখন আমি সাজায় লিখবো, যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি আমার ১০৫ ১০ সমতুল্য বাইনারি মান। তাহলে দেখো তো কি আসছে? ১০৫ ১০ সমান ১ ১ ০ ১ ০ ০ ১। দেখো ১ ১ ০ ১ ০ ০ ১ ২। এটা হচ্ছে কি স্যার? ১০৫ ১০-এর বাইনারি মান। তাহলে স্যার আমি এটা দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করছি কিসের ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে স্যার। আচ্ছা, এরপরে চলো আমরা দেখি দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর ভগ্নাংশের ক্ষেত্রে। মানে কি যখন ভগ্নাংশ থাকবে তখন আমরা কিভাবে দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। ঠিক আছে? আচ্ছা, চলো। এই যে কতগুলো আমি ধাপ লিখলাম, দেখো ধাপগুলো আমরা হয় খাতায় লিখে নিব, আর না হয় কি করব স্যার? স্ক্রিনশট দিয়ে আমরা নিজেরা রেখে দিব যাতে পরে আমরা এগুলো মিলিয়ে দেখতে পারি। হ্যাঁ, আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। আমি এগুলো যদি এখন পড়তে যাই তাহলে দেখবে কি আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে। এজন্য আমি সরাসরি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটা উদাহরণ লিখলাম 0.625 10কে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। আচ্ছা, দেখো সমাধান দেখো। তাহলে আমি প্রথমে ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি করব? প্রথমে এরকম একটা ঘর করব, এরকম চক করব। গুণ, গুণফল, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে প্রথম ধাপটা দেখো তো আমার কি? সংখ্যাটিকে বাইনারি বেস বা ভিত্তি ২ দ্বারা গুণ করতে হবে। কোন সংখ্যাটাকে? এই যে আমার যে সংখ্যাটা প্রশ্নে দেওয়া আছে সেই সংখ্যাটা। আচ্ছা, আমি দেখো গুণ করলাম। তাহলে গুণ করে কি হইছে? গুণ করলে গুণফল হচ্ছে কত? 1.250। আচ্ছা, কি বলতেছে দেখো? প্রাপ্ত গুণফলের পূর্ণ অংশটি সংরক্ষণ করতে হবে। আচ্ছা, সংরক্ষণ করা মানে হচ্ছে কি? এই যে আমি ভগ্নাংশ জায়গায় ভগ্নাংশ বসালাম, এই যে পূর্ণ সংখ্যার জায়গায় পূর্ণ সংখ্যাটা বসালাম। এই যে আমি পূর্ণ সংখ্যাটা এখানে বসিয়ে এখানে সংরক্ষণ করলাম। হ্যাঁ? আচ্ছা, এরপর বলতেছে কি দেখো? গুণফলটি থেকে পাওয়া ভগ্নাংশটি পুনরায় বেস ২ দ্বারা গুণ করতে হবে। কি বলেছে? গুণফলটি থেকে পাওয়া ভগ্নাংশ। তাহলে আমি গুণফল পেয়েছি এটা। এটার ভগ্নাংশ কোনটা? 0.250। এই যে 0.250। এটাকে আবার কি করতে হবে? ২ দ্বারা আবার গুণ করতে হবে। এই যে 0.250 কে আমি ২ দ্বারা গুণ করলাম, কত আসে? 0.500। তাহলে এখানে ভগ্নাংশ কত স্যার? 0.500। পূর্ণ সংখ্যা কত? 0। এই যে আমি 0 বসালাম পূর্ণ সংখ্যার কলামে। আচ্ছা, এখন বলতেছি এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ গুণফল 0 না হয়। তার মানে তোমার 0 যতক্ষণ আসবে না ততক্ষণ এভাবেই ভগ্নাংশকে ২ দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ? আর যদি এভাবে তোমার ৩, ৪, ৫ ঘর করার পরেও যদি না আসে, 0 না আসে, তাহলে তুমি ৩ ঘর বা ৪ ঘর করে দিলে হবে। আচ্ছা, এরপর দেখো আমার 0.500 গুণ ২। তাহলে গুণফল কত আসছে? 1.00। তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে কি স্যার? ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ জায়গায় ভগ্নাংশ বসালাম, পূর্ণ সংখ্যার জায়গায় পূর্ণ সংখ্যা বসালাম। তাহলে যখন আমার এখানে ভগ্নাংশ 00 চলে এসেছে, তার মানে আমার এই অঙ্কটা আর কি করতে হবে না। আর সামনের দিকে আমি যাইতেও পারবো না, আর করতে হবে না। আমি হবেও না। এরপর যদি আমার একটা লাইন লিখি কি হবে? 00 সাথে ২ গুণ করলে 0 হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যখন পূর্ণ সংখ্যা করছিলাম, এই যে উপরেরটা পড়েছিলাম কি? এলএসবি। কিন্তু যখন আমরা ভগ্নাংশ সংখ্যা করব তখন উপরেরটা হবে এমএসবি এবং নিচেরটা হবে এলএসবি। তখন আমরা যখন পূর্ণ সংখ্যা করেছিলাম তখন আমরা নিচ থেকে উপরে উঠেছিলাম। কিন্তু ভগ্নাংশ করার সময় আমরা উপর থেকে নিচে নামবো। উপর থেকে নিচে নামবো। আচ্ছা, উপর থেকে নিচে নামলে কি হয় দেখো তো? 0.1012। তাহলে এটা হচ্ছে কি স্যার? এই যে 0.625 10-এর বাইনারি মান হচ্ছে কত? 0.1012। আশা করি স্যার তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এই যে ভিডিওগুলা যদি তোমরা ভালো করে দেখো তাহলে খুব সহজেই
তুমি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তরটা শিখতে পারবা। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যা নিয়ে যাবা আমি সেই আ পদ্ধতিগুলো দেখাবো, সেই পদ্ধতিগুলো আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।